তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তোমরা যা সাপোর্ট দেখাচ্ছ সবাইকে মন থেকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। তো ভাই লোক, তোমাদের জন্য আজকে অনেক সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। লঙ্কার ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে সেটাই এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে দরকার অ্যান্ড অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেলি আপলোড হতে থাকে আমার চ্যানেলে। তাই কিছু ভাবা চিন্তা না করে নিজের ছোটো ভাই ভেবে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে তোমাদেরকে অপশনে সব কিছু বুঝিয়ে দেবো যে লঙ্কার ব্যবসা কোন জায়গায় দিলে ভালো চলবে, লঙ্কার ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, লঙ্কার ব্যবসাতে কী কী যন্ত্রপাতি কী কী জিনিস লাগবে, ঠিক আছে? লঙ্কা কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, পুরো ফুল ডিটেলস আর কি বলবো তোমাদেরকে। তার মানে বুঝতে পারছো আজকের ভিডিওটা অনেক বেশি পরিমাণে ধামাকা হতে চলেছে তোমাদের জন্য। তাই ভিডিওটা একটু স্কিপ না কিন্তু লাস্ট পর্যন্ত দেখো আর লঙ্কার ব্যবসা করে মাসে 30,000 টাকা ইনকাম করো, ঠিক আছে? তো 1 নম্বর অপশানে আছে আমাদের দোকানটা কোথায় দেবা, মানে দোকানটা কোথায় কোন জায়গায় দিলে ভালো চলবে, ঠিক আছে? তো অপশানে সব কিছু আছে, তোমাদেরকে সব কিছুই বলবো। তার আগে তোমাদেরকে কিছু কথা বলে দিচ্ছি। লঙ্কা এমন একটা জিনিস, এর ডিম্যান্ড কোনোদিনই কমবে না, ডিম্যান্ড আস্তে আস্তে বাড়বে, কিন্তু কারণ লঙ্কা সব তরকারিতে আর কি ব্যবহার করা হয়। কিন্তু লঙ্কার ব্যবসাটা তোমাদেরকে দিচ্ছি, ফিউচারে লঙ্কার ব্যবসা করো এটা আমি চাই না, ঠিক আছে? ফিউচারে এর থেকে বড় কোনো ব্যবসা করো এটা চাই, কিন্তু আমি এখনের কথা বলছি। এখন তুমি যদি কোনো ব্যবসা করছো না, বাড়িতে বসে আছো, তাহলে তুমি এই লঙ্কার ব্যবসাটা করে মাসে 30,000 টাকা ইনকাম করতে চাও, তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। কিন্তু ফিউচার ব্যবসার কথা বলছি না, এটা সাইড বিজনেসের কথা বলছি আমি, ঠিক আছে? মানে ফিউচারে তুমি বড় ব্যবসা করতে পারো, ওইটা হচ্ছে বাদ দাও। কিন্তু এখন যদি কোনো ব্যবসা না করে থাকো, তাহলে এখন এই লঙ্কার ব্যবসাটা করে মাসে 30,000 টাকা ইনকাম করতে পারো, ঠিক আছে? এটাই আর কি বলার ছিল। তোমার স্ক্রিপ্টে যত কিছু লেখা আছে সব কিছু তোমাদেরকে বলবো। স্ক্রিপ্টে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে, ঠিক আছে? সব কিছু তোমাদেরকে বলবো, একটু যদি মন দিয়ে শুনবে। আর যেসব যন্ত্রপাতি আর কিছু জিনিসের নাম বলবো, ওইগুলো যদি একটু কিনতে পারো, তোমার একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে কেউ আটকাতে পারবে না। এটা যেগুলো আমি বলছি একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। আর যেই যন্ত্রপাতির নামগুলো বলবো, যে অনেক দামি যন্ত্রপাতির নাম বলবো, এগুলো কিন্তু না, অনেক কম দামের কিছু যন্ত্রপাতির নাম বলবো যেগুলো তুমি কিনতে পারবে, এমন কিছু যন্ত্রপাতির নাম বলবো, ঠিক আছে? তো একটু কিনে নিও, যেসব যন্ত্রপাতির নাম বলবো আমি যেগুলো বলছি সেগুলো একটু শুনে নিও মন দিয়ে, আর সেগুলো অ্যাপ্লাই করো। তোমার একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তো 1 নম্বর অপশানে আছে আমাদের দোকানটা কোন জায়গায় দিলে ভালো চলবে। আমি তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলবো, 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি এই লঙ্কা আর কি বিক্রি করতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বাজার আছে, বড় বাজারে কিন্তু অনেক বেশি পরিমাণে লোকজন আসে, ঠিক আছে? তাহলে বড় বাজারের মধ্যে তুমি যদি এই লঙ্কার বিজনেসটা একবার খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেইলি তোমার ক্যাশ টাকা আসবে, ঠিক আছে? আর তোমরা তো দেখেছো ঠেলায় করে বা ভ্যানে করে সবাই আর কি সবজি ফল এসব বিক্রি করে, তুমিও কিন্তু এই ভ্যানে করে লঙ্কা বিক্রি করতে পারো, অনেক ভালো পরিমাণে প্রফিট হবে। আর তুমি যদি ভাবছো দোকান ভাড়া নিয়ে কোনো ব্যবসা চালু করবে, তাহলে তুমি দোকান ভাড়া নিয়ে আর কি এই লঙ্কার বিজনেসটা চালু করতে পারো, অনেক ভালো পরিমাণে প্রফিট হবে, ডেইলি আর কি টাকা ইনকাম হবে। আর তুমি যদি আর কি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি কোনো বড় বাজার থেকে, সেই বড় বাজারের মধ্যে তুমি এই লঙ্কার বিজনেসটা চালু করে দাও, বা তোমার গ্রামের আশেপাশে আর কি যদি কোনো ভালো জায়গা থেকে, যে জায়গায় দিলে লঙ্কার বিজনেসটা আর কি চলবে, সেখানেও তুমি দিয়ে দিতে পারো, ঠিক আছে? আর তোমরা হয়তো দেখেছো বড় রোড আছে, বড় রোডের পাশে কিন্তু সবসময় আর কি লোকজন থাকে। তাই একটা বড় রোডের পাশে তুমি যদি এই লঙ্কার বিজনেসটা খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেলি ক্যাশ টাকা আসবে। এখানে কিন্তু আমি ছোটো রোডের কথা বলছি না, অনেক বড় রোডের কথা বলছি, ঠিক আছে? একটু মাইন্ডেড। তো এবার একটা জিনিস বুঝে নাও, তুমি যদি শহরে থাকো বা টাউনে থাকো, তোমার শহরের আশেপাশে যদি কোনো বড় বাজার থেকে, সেই বড় বাজারের মধ্যে তুমি এই লঙ্কার বিজনেসটা খুলে দিতে পারো, বা তোমার শহরের আশেপাশে যদি কোনো ভালো জায়গা থাকে যেখানে আর কি লঙ্কার বিজনেস দিলে চলবে, তুমি সেখানেও দিয়ে দিতে পারো, বা তোমার শহরের মধ্যে কোথাও একটা দোকান ভাড়া নিয়ে এই লঙ্কার বিজনেসটা খুলে দিতে পারো, ঠিক আছে? তো তোমরা তো দেখেছো বড় মার্কেট আছে, বড় মার্কেটের পাশে কিন্তু সবসময় কিন্তু লোকজন ভর্তি থাকে, মানে যত বেশি লোকজন থাকে তত বেশি আর কি কাস্টমার হবে তোমার দোকানে। তাই বড় মার্কেটের মধ্যে তুমি এই লঙ্কার বিজনেসটা খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে। আর আমাদের শেষ অপশান, তোমরা তো দেখেছো বড় স্টেশন আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় স্টেশনের পাশে কিন্তু সবসময় আর কি লোকজন থাকেই। এরকম বড় স্টেশনের পাশে তুমি যদি একবার
এই লঙ্কার বিজনেসটা খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেইলি তোমার ইনকাম হবে, ঠিক আছে। তো দোকানটা কোথায় দেবা, তোমাদেরকে 5-6টা জায়গার নাম বললাম, 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি লঙ্কার বিজনেসটা দিয়ে দাও, ঠিক আছে, যত তাড়াতাড়ি আর কি পাচ্ছ। এবার কিছু যন্ত্রপাতির নাম বলবো, মানে তুমি লঙ্কার ব্যবসাটা করতে গেলে কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বলবো, যেগুলো আর কি অনেক কম টাকার মধ্যেই হয়ে যাবে। সেগুলো আর কি তোমাদেরকে বলছি, একটু শুনে নাও মন দিয়ে, ঠিক আছে, বা নোট করে নিতে পারো। 1 নম্বর ওজন মাপার মেশিন, যেটা আর কি অনেক বেশি পরিমাণে দরকার লঙ্কার ব্যবসাতে। তুমি যে কাস্টমারকে আর কি ওজন মানে লঙ্কাগুলো বিক্রি করছো, ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার। তো একটা ওজন মাপার মেশিন কিনে নিও, কম টাকার মধ্যে হলেও একটা ওজন মাপার মেশিন কিনে নিও, ঠিক আছে। এবার 3-4টে ঝুড়ি কিনে নাও, ঠিক আছে। ঝুড়ির কাজ হচ্ছে তুমি যে লঙ্কাগুলো আর কি বিক্রি করছো, লঙ্কা মানে ঝুড়ির উপর আর কি লঙ্কাগুলো সাজিয়ে রাখবে, এটা আর কি ঝুড়ির কাজ। 4-5টা মতো ঝুড়ি কিনে নিও। তবে তোমার দরকার প্লাস্টিক বা কেডি প্যাকেট, যাই বলা হোক, মানে তুমি যে কাস্টমারকে আর কি লঙ্কাগুলো দেবে, একটা প্লাস্টিক বা কেডি প্যাকেটে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকের একটা বান্ডেল কিনে নিও। তুমি যখন ব্যবসাটা চালু করবে সপ্তাহে সপ্তাহে বা দিনে দিনে বা মাসে মাসে বান্ডেল কিনতে পারো প্লাস্টিকের, ঠিক আছে। তো এবার দরকার আমাদের ক্যালকুলেটার, যেটার অনেক বেশি পরিমাণে দরকার, মানে তোমার দোকানে অনেক বেশি পরিমাণে কাস্টমার এসছে, ঠিক আছে, অনেক তাড়াতাড়ি তুমি তো হিসাব করতে পারবে না, তখন তুমি ক্যালকুলেটার দিয়ে অনেক তাড়াতাড়ি হিসাব করে দিয়ে কাস্টমারকে আর কি ছাড়তে পারবে, ঠিক আছে। এটা আর কি ক্যালকুলেটারের কাজ। তবে তুমি যদি ভাবছো এই লঙ্কার বিজনেসটা একটা দোকান নিয়ে তারপরে চালু করবে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, ঠিক আছে। লাইটের কাজ আলোর জন্য রাতের বেলা, আর ফ্যানের কাজ হচ্ছে গরমকালে হাওয়ার জন্য সবসময়। আর লাইট ফ্যান কিনতে হলে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তারও দরকার, ঠিক আছে। তো এবার দরকার একটা চেয়ার, তুমি ব্যবসাটা চালু করছো, একটা চেয়ার কিনে নাও নিজে আর কি বসার জন্য, ঠিক আছে। তবে ক্যাশ বক্স, যেটা আর কি টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে, ক্যাশ বক্স কিনে নিও। ক্যাশ বক্স না হলেও কোনো ব্যাপার নেই, কারণ একটা ব্যবসাতে ক্যাশ বক্স না হলে কোনো ব্যাপার নেই, তাই তুমি কিনতেও পারো ক্যাশ বক্স, নাও কিনতে পারো। বা আমাদের দরকার এবার ব্যানার। ব্যানারের কাজটা কি তোমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমার নাম যেমন রানা, ঠিক আছে, রানা লঙ্কার দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা আর কি ব্যানার টানিয়ে দিতে পারো তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। তো কিছু যন্ত্রপাতি আর কিছু জিনিসের নাম বললাম, এগুলো একটু কিনে নিও, অনেক কম টাকার মধ্যে আশা করি হয়ে যাবে, ঠিক আছে। তো কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম, এগুলো একটু কিনে নিও। তো এবার একটা জিনিস বুঝে নাও, ব্যবসাটা করতে গেলে কত টাকা লাগবে। তুমি যদি ভাবছো লঙ্কার বিজনেসটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20 হাজার টাকা। তুমি যদি ভাবছো এবার লঙ্কার বিজনেসটা মিডিয়াম খরচাতে চালু করবে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো লঙ্কার বিজনেসটা অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে আর কি 50 থেকে 60 হাজার টাকার মধ্যে, ঠিক আছে, পুরো ক্লিয়ার। আর এবার একটা জিনিস বুঝে নাও, ব্যবসাটা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে। তুমি যদি ভাবছো লঙ্কার বিজনেসটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে তোমার 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো লঙ্কার বিজনেসটা মিডিয়াম খরচাতে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে তোমার 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো লঙ্কার বিজনেসটা আর কি অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে তোমার 60,000 টাকা, পুরো ক্লিয়ার। তো এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট অপশান শুনে নাও, দোকানটা আর কি দিচ্ছ লঙ্কার বিজনেসটা, কিন্তু লঙ্কা কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মনে যখন প্রশ্ন আসছে, সেটাই তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি তোমাদেরকে 4টে অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আর কি লঙ্কা কিনতে পারো। তো 4টে অপশান বলছি, মোস্ট ইম্পর্টেন্ট, শুনে যাও। তো এখনও যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে নিজের ছোটো ভাই ভেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদেরকে রিকোয়েস্ট করছি, লাইক কমেন্ট করে দিও। তো 4টে অপশান বলছে, একটু শুনে নাও। 1 নম্বর, ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও 4টে থেকে 5টার মধ্যে, ওখান থেকে তুমি কম দামে লঙ্কা কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। আর 2 নম্বর, তোমরা তো দেখেছো অনেক বড় বড় সবজির কারখানা আছে, ওখান থেকে তুমি কম দামে লঙ্কা কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো, ঠিক আছে। আর 3 নম্বর, তোমরা তো দেখেছো অনেক কৃষক আছে যারা লঙ্কার চাষ করে, তাদের কাছ থেকে তুমি লঙ্কা কম দামে কিনে আনবে আর নিজের বিজনেসে অনেক বেশি দামে বিক্রি করবে। আর আমাদের শেষ অপশান, তুমি নিজে লঙ্কার চাষ করে নিজেই বিক্রি করতে পারো, ঠিক আছে। তোমাদেরকে 4টে অপশান বললাম, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে আর কি লঙ্কা কিনতে পারো, ঠিক আছে। তো এবার কিছু টিপস দেবো, জাস্ট শুনে নাও। ব্যবসার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু টিপস দেবো, যেগুলো আর কি দরকার তোমার শোনা। 1 নম্বর, দোকান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, নোংরা রাখবে না, কারণ একটা নোংরা দোকানে কোনোদিনই লোকজন আসে না, তাই দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। আর কখনো আর কি
পচা লঙ্কা বা খারাপ লঙ্কা বিক্রি করার চেষ্টা করবে না, সবসময় ভালো লঙ্কা বিক্রি করার চেষ্টা করবে, ঠিক আছে, যাতে তোমার দোকানের কাস্টমার আর কি বেশি হবে। আর কখনো খরিদ্দারকে ওজনে কম দেবে না, কাস্টমারকে কখনো ঠকাবে না, ঠিক আছে। আর কাস্টমারকে ঠকালে সেই কাস্টমার কিন্তু তোমার দোকানে পরবর্তীতে কোনো দিনই আর আসবে না, ঠিক আছে, যে কাস্টমারকে কোনো দিনই ঠকাবে না। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলে দাও, 4টে থেকে 5টার মধ্যে সকালে তাড়াতাড়ি দোকান খুলে দাও। আর দোকানের ছোট ছোট জিনিস থেকে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো, ঠিক আছে। আর কাস্টমারের সাথে সবসময় ভদ্র ভালো ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে না, কারণ এটা কাস্টমারকে ভদ্র ভালোভাবে ব্যবহার করলে সেই কাস্টমার তোমার দোকানে পরবর্তীতে আবার আসবে, ঠিক আছে, তাই ভদ্র ব্যবহার করার চেষ্টা করো। আর দোকানে সব কিছু সাজিয়ে রাখো, পচা জিনিস বিক্রি করবে না। আর আর দোকানে মোস্ট ইম্পর্টেন্ট খুচরো টাকা রাখবে, ঠিক আছে, এটার অনেক বেশি পরিমাণে দরকার। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করে দিয়েছি, মানে সব কিছু বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা সবাই বুঝে গেছো লঙ্কার ব্যবসা কী করে করতে হবে। এখনও যারা আর কি বুঝতে পারোনি নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও যে ভাই আমি বুঝতে পারিনি কিছু জিনিস, তো আমি নিশ্চয়ই তোমাকে ফিক্স করার চেষ্টা করবো কিছু জিনিস, ঠিক আছে। তো আজকের ভিডিওটা বেশি লং করছি না, ভিডিওটা এখানেই শেষ করব। তো তোমাদেরকে একটা কোয়েশ্চেন করছি, যারা ইন্ডিয়া থেকে আছো তারা কমেন্টে হাই দিয়ে দিও, আর যারা বাংলাদেশ থেকে আছো তারা হ্যালো পাঠিয়ে দিও। আমি দেখতে চাই কোন দেশ থেকে আমার ভিডিওটা বেশি দেখছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা বেশি লং হচ্ছে না, ভিডিওটা এখানে শেষ হবে। তো এই লঙ্কার ব্যবসা ছাড়াও অন্য কোনো ব্যবসা নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই তোমাকে ফিক্স করার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকের ভিডিওটা বেশি লং হবে না, ভিডিওটা এখানে শেষ হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।